এই দেখো স্যান্ডউইচটা কি সুন্দর করে ভাজা করছি আমি। কি আজকে খুশি তো স্যান্ডউইচ পেয়ে? কতটা খুশি সবাইকে বলে দাও তো। তুমি এই স্যান্ডউইচ খেতে খেতে চাইছিলে তো, বলো। খাস্তা হয়েছে শোনা স্যান্ডউইচটা? ভালো লাগছে খেতে না? আচ্ছা খাও। সকাল সকাল আমি তোমাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকেও অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তোমাদের দাদা ভাইয়ের প্রচুর পায়ে যন্ত্রণা করছিল, এই দুদিন ধরে খুব বাড়াবাড়ি করছে পায়ে যন্ত্রণা নিয়ে। তো ঘুম থেকে উঠেই আগে তোমাদের দাদাভাইকে পায়ে ম্যাসাজ করে দিয়ে তারপরে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে আসলাম। এখন তোমাদের দাদাভাইয়ের ছেলের জন্য টিফিন করতে হবে, তো ওটা রেডি করে আমাকে আবার ডিউটিতে যেতে হবে। তো রাত্রের বেলাও তোমাদের দাদাভাইয়ের আজকে পায়ে যন্ত্রণা করেছিল, তখন রাত 12:30 একটা বাজে। তো ও তখনও ম্যাসাজ করে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে আবার আজকে ভোরবেলা ওরকম যন্ত্রণা শুরু হয়েছে। কেন এই যন্ত্রণাটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না, প্রচুর যন্ত্রণা করছে পায়ে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য এখন এই যে ওটস রান্না করছি সকালে খিচুড়ির মতন করে, আর ওখানে যে ডিম সিদ্ধ বসিয়েছি। তো ওদের টিফিনটা রেডি করে দিয়ে আমি একটু নিজে চা করে খেয়ে তারপর বেরাবো কাজে। চা খেয়ে বেরিয়ে পড়লাম কাজে এখন। এই যে তো সকাল সকালই দেখো কতটা রোদ উঠেছে। তোমাদের দাদাভাই ছেলে ঘুমোচ্ছে, আমি এই ফাঁকে কাজটা সেরে আসি। আমি এখন এই কাজ থেকে বাড়ি আসলাম। তো বাড়ি এসে দেখি তোমাদের দাদাভাই ছেলে এই যে বসে আছে। এই শোনা, কি করছিস তুই বাবা? পড়াশোনা নেই? পড়াশোনা নেই এরকম করলে হবে কেমন করে বল বাবা? উঠে যা, উঠে একটু পড়তে বস, তাড়াতাড়ি ওর বাবা। পরীক্ষা তুই বুঝতে পারছিস না? বাড়ি না থাকাতে যে কত সমস্যা হয়ে যায় আমার, তো আমি বুঝতে পারি। এরকম গাফিলতি মারিস না বাবা। ওঠো, উঠে পড়তে বসো। আর তোমার কি অবস্থা? সকালে ওটস করে রেখে গেছিলাম, খেলে? গ্যাস হয়েছে নাকি আবার? রাত্রেবেলা তো একটু গ্যাস হলো, পেটে ব্যথাও করছিল। এখন ঠিক আছে মোটামুটি নাকি? যাও ওঠো বাবা, উঠে যাও, উঠে একটু পড়াশোনা করতে হয়। তুমি বোঝো না শোনা? ওঠো বাবা, এখন জল আসছে, স্নানটা করে একদম পড়তে বসে যাও, ঠিক আছে? তো আমি এই বাড়িতে আসলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য তো সকালবেলা আমি ওটস করে রেখে গেছিলাম, তাই খেয়েছে শুনলাম, ছেলেও তাই খেলো। আর তোমাদের দাদাভাইয়ের আবার কি সমস্যা হয়েছে, এখন প্রচুর পায়ে যন্ত্রণা করছে। আজকেও সকালেও সেম অবস্থা হয়েছে, কেন জানি না এই সমস্যাটা হচ্ছে। এখন ব্লাডটা কি একেবারে কমে গেছে নাকি কিছুই বুঝতে পারছি না। ব্লাড যখন থাকে না, কমে যায়, তখন এরকম যন্ত্রণাই হয়। আর পায়ের শিরাগুলো তো এখন ফুলছে, জানি না কি সমস্যা হচ্ছে, কিছুই এখন বুঝতে পারি না। তো এই হলো ব্যাপার। আর আমার ঘরের কাজ দেখো, চারিদিকে ছড়ানো ছিটানো কাজ আছে। এখন এই মানে বসতে পারবো না, কাজগুলো এখন না সারলে তো আমার আবার লেট হয়ে যাবে, জল চলে যাওয়ার সময় হয়ে যাবে। তারপর একটু ফোনে টুকটাক করে কাজ করতে হয় আমাকে, তো তার জন্য এখন একদমই বসতে পারবো না। এখন কাজগুলো ফটাফট আমি সেরে নিই। আমি তো এদিকে কাজকর্ম করছি, রান্না করছি। তো তোমাদের দাদাভাই আজকে নিজে নিজে একটা জিনিস তৈরি করেছে, তো তোমাদের না দেখালে তো সেটা ভালো লাগছে না। তোমাদের একটু দেখাই যে ও কি করেছে আজকে। এই দেখো, এই যে চেয়ারে বসে আছে এখন। তো আজকে কি রান্না করেছে নিজে নিজে, এই যে সজনের ডাঁটার স্যুপ বানিয়েছে। তো স্যুপটা একটু খেয়েছে, আর একটু আছে ওই যে এখনও ডাঁটাগুলো খাচ্ছে এখন চিবিয়ে। তো শুধু রসটা খাচ্ছে, মানে চিবাটা ফেলে দিচ্ছে। তো সজনে ডাঁটা খেতে খুব ভালোবাসে, আর সজনে ডাঁটা তো খুবই ভালো খাওয়া। তো ওই জন্য আর কি ও নিজে নিজে এটা তৈরি করে খাচ্ছে আর কি। ভাল লাগছে খেতে। খাও এইভাবে নিজে নিজে তৈরি করে খাও তো সব কিছু। এই কাজকর্ম সব সেরে একদম রান্না করে তারপরে স্নান করে উঠলাম এখন। আর তোমাদের দাদাভাই আর ছেলেকে খেতে দিয়েছি, এখন ওরা খাচ্ছে বারান্দায় বসে। আর আমি এখন খাবো না। তো আমি একটু কাজে গেছিলাম, তো সেখান থেকে একটু রুটি খেয়েছি, আর বাড়িতে একটু চা করে খেলাম একটু আগে। তো এখন খিদে বেশি একটা নেই, তো খিদে পেলে পরে খাবো, এখন আর খেতে ইচ্ছা করছে না বলে খাচ্ছি না। তো এখন একটু ফোনে আমাকে কাজ করতে হবে, তো তার জন্য এখন খাওয়ার সময় নেই। আমি তো ঘরে বসেছিলাম, এখন দেখি এখানে মেঘে বড় ঘেরাও করে আসছে। তো প্রচুর মেঘ হয়েছে, তারপর বৃষ্টিও হচ্ছে এখানে, এই যে হালকা পাতলা করে সবে বৃষ্টিটা শুরু হয়েছে, হাওয়াও ছেড়েছে এখানে।
তো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, বেশ ভালোই লাগছে। সকাল তো প্রচুর গরম ছিল, এখন বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে তোমাদের দাদাভাইও বেশ সুন্দর ঘুমোচ্ছে। এই যে, আর আজকে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো আজকে আমার ঘুম আসছে না। তো দেখো এখানে কি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে আজকে। ओम विष्णु विष्णु तदो विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरया सभाज्यपन तदो शुचि ओम शुचि ओम शुचि ओम शुचि ओम नमः शिवाय संत्राय करणत्र हेतवे निवेदयामि चत्मनं तंगति परमेश्वर ओम नमः शं शिवाय नमः ओम नमो भगवते रुद्राय नमः नारायण विट्टुरमुक्ष्यमामृततो नमः शं शिवाय नमः एते गन्धपुष्पे शर्करा मिष्टान्न द्रव्य দুটো ওম একপুরুষায় পুষ্টিবর্ধনম দুটো টাকা নিয়ে তার মনের ভক্তি শ্রদ্ধা ঠাকুরের। আপনি দিদি ভাই এই ঠাকুর প্রণামী যা পারেন 1 টাকা 2 টাকা যা থাকে দিয়ে দেন। আমার সোনা তো আগের দিন একটু স্যান্ডউইচ খেতে চেয়েছিল আমার কাছে, তো আমি রাগ করেছিলাম স্যান্ডউইচ তেলে ভাজা, ওই জন্য। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো স্যান্ডউইচ আবার তেলে ভাজা হয় নাকি। তো স্যান্ডউইচ তো একরকম হয় না, অনেক রকম হয়। তো আমার ছেলে যে স্যান্ডউইচটা খাওয়ার কথা বলেছে, সেটা তোমরা যে স্যান্ডউইচের কথা বলছো সেটা দিদিভাই না, দাদাভাই না, এটা সম্পূর্ণ একটা আলাদা স্যান্ডউইচ। কারণ আমি যখন চপ ভাজা করতাম, তো আমি স্যান্ডউইচ তৈরি করতাম, সেই স্যান্ডউইচটাই খাওয়ার কথা বলেছে। তো আমি আজকে আমার ছেলেকে সেই স্যান্ডউইচটা তৈরি করে খাওয়াবো, কারণ ওর একটু খেতেও অনেক দিন ধরে ইচ্ছা করছে। তো আমারও মনটার ভিতর ভালো লাগছে না, ছেলেটা খেতে চাইছে, তো তাকে খাওয়াতে পারলাম না, খারাপ লাগছে। তো খাওয়াতে একটা কারণের জন্য আমি চাই না, মানে তেলে ভাজা একটা কারণের জন্য আমার ছেলেকে খাওয়াতে চাই না। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কারণ ওর বাবার ওরকম গ্যাস, পেটে ব্যথা হয়। তো আমারও খুব ভয় লাগে যে ছেলেটাকে একটু ঠিক রাখার চেষ্টা করি, যাতে ওর কোনো অসুবিধা না হয়। সেই কারণে ওকে তেলে ভাজা খাওয়ানোর আমার ইচ্ছা নেই, যতদূর পারি ওকে নর্মাল খাওয়ানোর চেষ্টা করি। তো ওই কারণেই আমি ওকে তেলে ভাজাটা খাওয়াতে চাই না, তোমাদের দাদাভাইয়ের মানে সমস্যাটার জন্য আর কি। বাড়ির থেকে তেলে ভাজা ভালো মানে হাবিজাবি খাবার আমি টোটালি বন্ধ করে দিয়েছি, পুরো নর্মাল খাবারই আমরা এখন সবসময় খাওয়া দাওয়া করি। আগে তো একটু তৈরি করতাম, ছেলেটা যখন একটু ছোট ছিল এটা ওটা বানিয়ে দিতাম, কিন্তু এখন আর একদম তৈরি করে দিই না। তো আজকে একটু ছেলেটাকে মানে স্যান্ডউইচ তৈরি করে দেব। তো চলো আমি স্যান্ডউইচটা কি করে তৈরি করব তোমাদের আজকে আমি দেখাবো। তো এই দেখো আমি স্লাইডস রুটি নিয়েছি এই যে, আর এখানে স্যালাড কেটেছি, মানে শসা পেঁয়াজ কেটেছি, এখানে বেসন নিয়েছি, আর এখানে যে পুর বানিয়েছি, এই পুরটা হলো আলু দিয়ে বানিয়েছি পুর। তো এখন আমি স্যান্ডউইচ তৈরি করব। আর এই যে সস নিয়েছি, এই দেখো আমার ব্যাটার মাখা রেডি হয়ে গেছে, বেসনের ব্যাটার। তো এটার ভিতর আমি একটু নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ি দিয়েছি, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো আমি এখন তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে লাগুক। তো তোমরা দেখো স্যান্ডউইচ কিভাবে করছি। এই যে পুরটা আমি বানিয়েছি, তো এই পুরটা আমি এরকম করে এই ব্রেডের উপরে মাখিয়ে দেব। এই যে, তো আর একটা ব্রেড দিয়ে এরকম করে চেপে দেব। তো এই যেরকম হয়ে গেল, তো আমি একে একে কিছুটা বানিয়ে নিই, ব্যাস। এখন আমি স্যান্ডউইচটা তেলে ভেজে নেব।
এই দেখো স্যান্ডউইচটা কি সুন্দর করে ভাজা করছি আমি। এটা কিন্তু একটু লাল লাল হবে, বেশ খাস্তা খাস্তা হবে স্যান্ডউইচটা। তো খাস্তা খাস্তা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এখন এর জাদুকরি করব। তো এই যে ছুরি নিয়েছি আমি একটা, এবার এটা দিয়ে মাঝখান থেকে কেটে দেব। পুরো খাস্তা হয়েছে স্যান্ডউইচটা, দেখো এই যে কেটে নিয়েছি। এর ভিতর তো পুর আছে, আর এখন আমি এই স্যালাডগুলো দিয়ে দেবো এর ভিতর। স্যালাডটা দিয়ে দিলাম, এখন সস দিয়ে দেব। তো দেখো এই যে আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। এই স্যান্ডউইচটা আমার ছেলে খুব পছন্দ করে। সেদিন তো এই স্যান্ডউইচ আমার ছেলে খাওয়ার কথা বলেছিল। তো তো আজকে আমার ছেলে খুব খুশি হবে স্যান্ডউইচটা পেয়ে। আমার সোনা এই যে ঘরে চলে এসেছে স্যান্ডউইচ করা দেখে। তো এই যে আমার সোনার জন্য স্যান্ডউইচ। কি আজকে খুশি তো স্যান্ডউইচ পেয়ে? কতটা খুশি সবাইকে বলে দাও। তো তুমি এই স্যান্ডউইচ খেতে খেতে চাইছিলে তো, বলো। আচ্ছা, খাস্তাটা হয়েছে সোনা স্যান্ডউইচটা? ভালো লাগছে খেতে না? আচ্ছা, খাও খাও। শান্তি তো? খুব শান্তি। তুমি খেলে অনেক শান্তি পাই আমি সোনা, খাও। তো এই স্যান্ডউইচ তৈরি করে হাঁপিয়ে গেছি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে স্যান্ডউইচটা তৈরি করলাম। গরমের সময় তো তেলে ভাজা বেশি একটা খাওয়া যায় না। তো আজকে একটু বৃষ্টি হয়েছে, ওই কারণে স্যান্ডউইচটা তৈরি করা। তো আমি এখন এই যে একটা স্যান্ডউইচ নিয়েছি, ছেলেও খাচ্ছে, আমি খাচ্ছি। তোমাদের দাদাভাইকে স্যান্ডউইচ দিইনি, ওর জন্য ভাত ছিল, ও ভাত খেয়েছে। আর ছেলে আর আমার জন্য হয়েছে আজকে রাত্রে স্যান্ডউইচ। তো আমরা স্যান্ডউইচটা খেয়েই শুয়ে পড়বো, আমরা আজকে আর ভাত খাবো না। তো স্যান্ডউইচটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমার হাতে স্যান্ডউইচ কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, কারণ আমি যখন দোকান দিয়েছিলাম এই স্যান্ডউইচ খাওয়ার জন্য সবাই বলতো যে কাকির হাতে স্যান্ডউইচটা সত্যি সুন্দর। তো আমার যারা বন্ধু আছো তোমরা, তো আমার এই হাতে স্যান্ডউইচ কে কে খেতে চাও, তো আমাদের বাড়িতে সবাই চলে আসতে পারো। আসলে আমি এই স্যান্ডউইচ তৈরি করে খাওয়াবো তোমাদেরকে। তো যাই হোক, আজকে অনেক অনেক কথা হলো। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো।